আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি স্পোর্টস উইথ মাহফুজ পেজ থেকে। বাংলাদেশ নেদারল্যান্ড প্রথম টি-20তে বাংলাদেশ খুব দুর্দান্তভাবে একটি ক্রিকেট ম্যাচ খেলে সেখান থেকে একটি জয় ছিনিয়ে এনেছে। প্রায় প্রত্যেকটা খেলোয়াড়ই ভালো পারফরমেন্স করেছে। এখন আগামীকাল দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশের একাদশটা আমার মতে যেমন হওয়া উচিত সেটা আজকে নিয়ে আলোচনা করব। আমার মতে কালকে অর্থাৎ দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশের একাদশ একটু পরীক্ষা নিরীক্ষা করা উচিত এশিয়া কাপের আগে। তো চলুন দেখে আসা যাক আমার মতে একাদশটা কেমন হওয়া উচিত। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনকে মাস্ট রাখবো। যদিও গত ম্যাচে অর্থাৎ প্রথম টি-20তে তানজিদ হাসান তামিমকে অনেকটাই ছন্নছাড়া মনে হয়েছে তার ব্যাটিংয়ে। তিনি কিন্তু একটা খুবই বাজে বলে একটা আউট হয়েছেন, যে বলে তিনি ছক্কা মারতে পারতেন তিনি সে বলে ক্যাচ আউট হয়ে ফিরে গিয়েছেন। এভাবেও তিনি কিন্তু আমরা যেরকম তানজিদ হাসান তামিমকে চিনি পাওয়ার প্লেতে বেধড়ক মারবেন বলারদের, সেটা কিন্তু তিনি কাজে লাগাতে পারেননি পাওয়ার প্লে। তারপর পারভেজ হোসেন ইমন রয়েছেন তার ওপেনিং সাথী। 3 নম্বর লিটন কুমার দাস, 4 নম্বর সাইফ হাসান চমক হিসেবে খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছেন। ইনশাল্লাহ পরের ম্যাচগুলো তো ধারাবাহিকভাবে পারফরমেন্স দিবেন। তারপরে আমি রাখবো হচ্ছে আমাদের তাওহিদ হৃদয়। তিনি অনেক দিন ধরে ফর্মে নেই, আমাদের ঢাবিয়ান, আমাদের গৌরব, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব। তিনি অনেক দিন ধরে ফর্মে নেই, এজন্য তাকেও রাখবো। তাকে এখন প্রমাণ করতে হবে যে তিনি এখন একাদশে থাকার যোগ্য এশিয়া কাপের আগে। এরপর আমি নুরুল হাসান সোহানকে রাখবো। আমি জাকের আলীকে এই একাদশ থেকে একটু বাইরে রাখবো, কারণ জাকের আলী তো আমাদের প্রুভেন পারফর্মার। তিনি এখন নিয়মিত আমার ওয়ানডে টি-20 টেস্ট খেলছেন, তাকে তো আর প্রমাণের কোনো কারণ নেই। এজন্য আমি জাকের আলীকে একটু বাইরে রাখবো, নুরুল হাসান সোহানকে একটা সুযোগ দিব। এরপর আমি শামীম হোসেন পাটোয়ারিকে রাখবো যদি তিনি ফিট থাকেন, কারণ তিনি কিন্তু মাঝে মধ্যে তার ফর্ম হারিয়ে ফেলেন, তার ফর্মগুলো গুলিয়ে যায়। যদি তিনি লাস্টে 4 ওভার ব্যাটিং করতে পারেন তাহলে বাংলাদেশ নিশ্চিতভাবে লাস্টে 4 ওভারে 40 থেকে 50 থেকে রান করতে পারেন, 50-এ প্লাস রান করতে পারেন। এরপর আমি একজন স্পিনার হিসেবে একজন স্পেশালিস্ট স্পিনার রিশাদ হোসেনকে রাখবো, কারণ শেখ মাহিদিকে আমি নিব না, কারণ শেখ মাহিদি তো প্রমাণের কোনো সুযোগ, তিনি তো এখন প্রমাণিত, তিনি তো আমাদের দেশের সেরা টি-20 স্পিনার। তবুও তাকে কেন এইসব দলের বিপক্ষে খেলতে হবে? তার চেয়ে ভালো তিনি বড় দলগুলো বিপক্ষে খেলবেন, এই জন্য তাকে রেস্ট দেওয়া উচিত। আর অনেকে বলতে পারেন যে তাহলে তো আমাদের দলে একজন স্পিনার হয়ে গেল। হ্যাঁ, এটা কথা সত্য যে রিশাদই একমাত্র স্পিনার হয়ে গেল, কিন্তু আমি যে সাইফ হাসান আর শামীম হোসেন পাটোয়ারিকে নিলাম, তারা কিন্তু দুজনে মিলে কমসে কম 3-3-6 3-2-5 ওভার কিন্তু বোলিং করে দিতে পারবেন, মোটামুটি 5 ওভার বোলিং করে দিতে পারেন। আর এভাবেও প্রথম টি-20 ম্যাচে কিন্তু সাইফ হাসান ভালো বোলিংই করেছেন, 2টা উইকেট নিয়েছেন। তাই আমি এই একজন স্পিনার, মূলত আমাদের দলে স্পিনার হলো 3জন। হলো হচ্ছে সাইফ হাসান 2 ওভার বোলিং করতে পারবেন বা 3 ওভার বোলিং করতে পারেন। শামীম পাটোয়ারি 1 ওভার 2 ওভার বোলিং করতে পারেন। রিশাদ 3-4 ওভার বোলিং তো করতে পারেন, কারণ তিনি তো মেইন বোলার। এরপর আমি 3জন পেসার